একটা আজব শান্তি, একটা নীরব পরিবর্তন, যা শব্দতে বয়ান করা যায় না, কিন্তু মন সেটাকে বুঝে নেয়। কখনো কখনো মানুষ নিজেকে জিজ্ঞাসা করে, আমি এখন রুহানিয়াতের কোন দরজাতে আছি? আমি কি বাস্তবে আল্লাহর নিকটে যাচ্ছি? এটা কি শুধুই আমার ভুল ধারণা? এই প্রশ্ন সাধারণ। এটা সেই প্রশ্ন যা শুধুমাত্র সেই মানুষেরা করে যাদের রুহ জেগে আছে, সেই মানুষেরা যারা শুধুমাত্র জীবন্ত থাকে না, বরং অনুভব করে। একটু থামো, নিজেকে শোনো, মনের ডাককে অনুভব করো। কেননা রুহানিয়াতের পরিচয় বাইরে পাওয়া যায় না, এটা ভেতর থেকে দরজা খোলে। তুমি ভেবেছ যে তুমি হঠাৎ নিশ্চুপ কেন হয়ে যাও? মানুষের কথা কম কেন শুনতে লাগো? মন বলে কম, কিন্তু ভাবে বেশি। কামিয়াবিও পেয়ে যাও তো খুশি কম লাগতে লাগে। ছোট দুঃখও পাই তো মন এলোমেলো হতে লাগে। এই সব কিছু এমনিতেই হয় না, এটা সেই মুহূর্ত হয় যখন রুহ তার সবচেয়ে নিকটে যেতে চায়। রুহানিয়াত কোনো বই নয়, কোনো লেকচার নয়, এটা সেই অনুভূতি যা আল্লাহ নিজে তার বান্দার অন্তরে দেন। আর আজ আমরা সেই অনুভূতির কথাই বলবো। আজ আমি তোমাকে বলবো যে কিভাবে মানুষ জানে যে সেই সময় রুহানিয়াতের কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু শুরু করার প্রথমে একটা কথা বুঝে নাও, রুহানি সফর হলো সেই রাস্তা যেখানে মানুষ হাঁটে তো দুনিয়াতে, কিন্তু তার মন কোথাও অন্য জায়গায় থাকে। সে মানুষের সাথে কথা তো বলে, কিন্তু তার ভিতরে আরেকটা অন্য কথাবার্তা চলে, শুধু নিজের রবের সাথে। এখন কিছুক্ষণের জন্য নিজেকে প্রশ্ন করো, তুমি কি বাস্তবে আল্লাহর নিকটে যাচ্ছ, অথবা শুধুমাত্র জীবনের দৌড়ে ক্লান্ত হয়ে বসে আছো? তোমার রুহ কি আলোর দিকে এগিয়ে যাচ্ছে, অথবা দুনিয়ার শোরগোলে হারিয়ে গেছে? তুমি কি সেই জিনিসগুলো অনুভব করো যা আগে কখনো অনুভব হতো না? যেমন প্রতিটা শব্দের ওজন মনে এসে পড়ে, প্রতিটা দোয়ার রং বদলে যায়, আর প্রতিটা নীরবতা একটা পয়গাম হয়ে যায়। এই সব কিছু রুহের আলামত। একটা সময় ছিল যখন তুমি প্রতিটা কথায় রাগ করতে, এখন মন নরম হয়ে গেছে। একটা সময় ছিল যখন মানুষেরা অন্তরে জায়গা বানিয়ে নিত, এখন তোমার মন আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেয় না। একটা সময় ছিল যখন দুঃখ হতো তো মানুষের কাছে যেতে, এখন দুঃখ পাও তো শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলো। এই পরিবর্তন হঠাৎ আসে না, এটা রুহের জেগে ওঠার প্রথম ডাক। কিছু মানুষ বলবে যে এটা দুর্বলতা, কিন্তু বাস্তবে এটা রুহানি শক্তি। আর সেই শক্তি আল্লাহ শুধুমাত্র তার নির্বাচিত বান্দাদেরকে দেন। কিছু নিশানি থাকে যেগুলোর মাধ্যমে তুমি চিনতে পারো যে তুমি রুহানি সফরের কোথায় দাঁড়িয়ে আছো। আজ সেই নিশানিগুলোরই কথা হবে। একদিন এক ব্যক্তি এক বুজুর্গের কাছে আসলো, হজরত, আমি কিভাবে জানব যে আমি আল্লাহর নিকটবর্তী হচ্ছি? বুজুর্গ হেসে বলল, যখন তোমার মন দুনিয়ার থেকে উঠে যাবে আর আল্লাহর জিকিরে হালকা হয়ে যাবে, তো জেনে নাও তোমার রুহ জেগে উঠছে। ভাবো, মন কোন জিনিসে হালকা হয়? দুনিয়া থেকে একদম নয়, মন শুধু এক নামে হালকা হয়, আল্লাহ। আর এটাই তো প্রথম দরজা রুহানিয়াতের। যখন মানুষ প্রতিটা কষ্টে, প্রতিটা ভাবনায়, প্রতিটা নীরবতায় শুধুমাত্র একটাই নাম নেয়, ইয়া আল্লাহ। এটাই সেই মাকাম হয় যেখানে আসল দুনিয়ার শোরগোল থেকে বের হয়ে নিজের রবের সামনে খাড়া হয়। রুহানিয়াতের দ্বিতীয় দরজা হলো সেটা যখন মানুষ নিজের আমলকে দেখে নিজেও লজ্জাবোধ করতে লাগে, যেখানে মন বলে, আমি উত্তম হতে পারি, আমি বদলাতে পারি। এটা পরিস্থিতি নয়, এটা ঈমানের ব্যাপার। আর তৃতীয় দরজা হলো সেটা যখন মনে একটা আজব শান্তি আসতে শুরু করে, না কারো প্রশংসায় শান্তি, আর না কারো খোটার দুঃখ, শুধু আল্লাহর ইচ্ছার তলাশ। এটা সেই মাকাম যেখানে মন বলা কম, শিখতে বেশি করে দেয়। আর তারপর একটা সময় আসে যখন আল্লাহ নিজে তার বান্দাকে সামলে নেন। মানুষের এমন লাগে যেন কেউ তাকে ভেতর থেকে ধরে রেখেছে। দুর্বলতার পরও, ভুলের পরও, জখমের পরও। এটা সেই মুহূর্ত যখন রুহ তার নিজের সফর শুরু করে। আর তুমি এই সময় সেই দরজাতেই দাঁড়িয়ে আছো। কেন? কেননা তুমি আজ প্রশ্ন করেছ, আমার রুহ এখন দরজাতে আছে? যে প্রশ্ন করে সে সন্ধানে থাকে। রুহানি সফরে একটা আজব কৈফিয়ত থাকে। মানুষ মানুষের মাঝে থেকেও একা অনুভব করে, কিন্তু এই একাকিত্ব দুঃখ হয় না,
এই একাকিত্ব দয়ার নিশানি হয়, কুরবে ইলাহি। কিছু মানুষ এটাকে ডিপ্রেশন ভেবে নেয়, কিন্তু তারা জানে না এটা রুহের প্রথম মুহূর্ত হয়। যখন রুহ জাগে তো চোখগুলো থেকে অশ্রু বের হয়, কিন্তু সেটা দুর্বলতার অশ্রু হয় না, সেটা নূরের অশ্রু হয়। সেই অশ্রু যা মনকে পাক করে দেয়। বিশ্বাস করো, প্রতিটা অশ্রু, প্রতিটা দোয়া, প্রতিটা ডাক তোমাকে একটা নতুন রুহানি দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর তোমার ভিতরে এই ছোট নীরব প্রশ্ন জেগে ওঠে, আমার রুহানি পরিস্থিতি কি? এটা নিজেই প্রমাণ যে আল্লাহ তোমাকে বেছে নিয়েছে। এই রাস্তা সবার নসিব হয় না, এই মঞ্জিল সবার হয় না, এই অনুভূতি সবার মনে নেমে আসে না। যদি তুমি এটা শুনছ আর তোমার মন নরম হচ্ছে, তাহলে জেনে নাও তুমি রুহানি সফরের প্রথম দরজাতে পৌঁছে গেছ। আর এটা শুধুমাত্র শুরু। এই মাকামের আগে সেই দরজা আছে যেখানে মন বদলায়, জীবন বদলায়, আর মানুষ তার আসল পরিচয় পায়। আর এখন পরের রহস্য শেয়ার করব, সেই আলামত যেটাতে মানুষ চিনতে পারে যে তার রুহ আল্লাহর কতটা নিকটে পৌঁছে গেছে। তুমি কি জানো, রুহানিয়াতের সফরে কিছু প্রশ্ন আল্লাহ নিজে জিজ্ঞাসা করেন। কখনো কখনো মানুষ আজব একটা কৈফিয়তে ডুবে যায়, মনের ভিতরে একটা নীরব জানালা খুলে যায়, আর হঠাৎ এমন মনে হয় যেন কেউ ভিতরে ভিতরে আমাদের জিজ্ঞাসা করছে, তুমি বাস্তবে কোন দরজাতে আছো? রুহানিয়াত তোমার ভিতরে কোথায় পর্যন্ত যায়, আর তুমি আল্লাহর কতটা নিকটে? এই প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি না, এই প্রশ্ন আমাদের ভিতর আল্লাহ নিজে জাগায়। কেননা রুহানি সফর সবসময় বাইরে থেকে শুরু হয় না, সেটা ভিতরের কোনো বিশেষ মাকাম থেকে ওঠে। সেখান থেকে যেখানে না দুনিয়ার কোনো আওয়াজ পৌঁছায়, না মানুষের রায়, শুধু আল্লাহর হালকা রোশনি পৌঁছায়। আর সেই রোশনি বলে যে মানুষ কোন মাকামে দাঁড়িয়ে আছে। কখনো আপনি অনুভব করেছেন যে কিছু রাতগুলো এমন হয় যখন মন আপনা আপনি নরম হয়ে যায়? কোনো জিনিসের মাধ্যমে নয়, শুধুমাত্র আজব একটা অদৃশ্য চেষ্টার মাধ্যমে। মনে যেন কোনো আওয়াজ বাজে, ওঠো একটু, আমার কাছে আসো। যেন আল্লাহ তার বান্দাকে বিনা আওয়াজে ডাকছেন। এই ডাক সবাই পায় না শুনতে, আর যে পায় বুঝে নাও যে এটা রুহানিয়াতের খুব আজব, খুব প্রিয় একটা নিশানি। যে বান্দা এই ডাককে অনুভব করে নেয়, সে কখনোই আল্লাহর থেকে দূরে থাকতে পারে না। কেননা রুহানিয়াতের প্রথম সিঁড়ি এটাই, মনের জেগে যাওয়া। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।